প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। তো আমার সামনে একটি বগি আটকে আছে ট্রেনের। তো চলুন তাহলে আমরা কাছ থেকে বগিটা দেখি যে এটা কেন আটকে থাকলো ট্রেনের। তো আমি আপনাদের দেখাই যে এই ধরনের যে বগিটা থাকে, এই যে এইটার সাহায্যে আপনার হচ্ছে আরেকটা বগির সাথে জোড়া দেয়। দেখেন এই শিকলটা দেখেন একবার, এই শিকলটা এত মজবুত এবং এত শক্তিশালী আর একটা বগির সাথে জয়েন দেওয়া হয়। আর জয়েন দেওয়ার পরে হলে কি আপনার এটার সঙ্গে আপনার হচ্ছে আরেকটা বগি যখন জোড়া দেবে তখন ওইটা নিয়ে চলে যায়। তো আপনারা চলুন আমি দেখাই, আরও অনেক কিছু আছে। তো এই চাকাগুলো দেখুন একবার কি অবস্থা, এত বড় বড় চাকা আমি মানে ট্রেন চলতে অবস্থায় দেখছি, তো এভাবে আমি দেখি নাই যে সামনাসামনি আটকে আছে। তো অনেকে হয়তো দেখছেন যে চাকাগুলো এত শক্ত, মানে এইগুলো সবগুলো আপনার এত মজবুত। হ্যাঁ, স্প্রিংগুলো একবার দেখেন। আর ওই সাইডটা আমি একটু আপনার দেখাই যে পুরো ট্রেনটা অনেক বড় একটা বগি, তাই প্রায় 30-40টার মতো মানে সিট থাকতে পারে। তো এই দেখেন একটার সাথে আর একটা কিন্তু সাপোর্টিং, ওই যে মাঝখানে যে রেলটা দেখতেছেন এটা কিন্তু অবশ্যই সাপোর্ট নেয়। তো আমরা মনে করি যে 3 লাইনের রাস্তা যায়, 3টা চাকা না, দুইটাই চাকা দুই পাশের, কিন্তু ওই আপনার মাঝখানে একটা চাকা আছে ওইটা ছাপড়া। আর স্প্রিংগুলো দেখেন, এগুলোর সাহায্যে আপনার হচ্ছে ট্রেন ঝুঁকিতে পড়ে না। দেখেন চাকাগুলো কি অবস্থা একবার, এই চাকাগুলো এত শক্ত, আপনার অরিজিনাল পাখানো, এছাড়া তো সম্ভব না। এই যে এটা পিছন পার্ট তো আমি দেখাইলাম, সামন পার্ট। তো এখানে কোনো একটা ইঞ্জিনের সাথে হয়তো বা জয়েন দেয় কিংবা আর একটা বগির সাথে জয়েন হবে। তো এই পাশটা তো আমি ঘুরলাম, তখন চলে এই পাশটা একটু ঘুরে দেখি। দেখেন এই পাশটা, তো এই পাশটা ওই একই সিস্টেমই, আগের পাশে যেভাবে দেখাইলাম এমরও তাই। তো এখানে সব দরজাটাই বন্ধ, তাই ভিতরে ঢুকতে চাইছিলাম, পাইলাম না। তো এটা মনে হয় সম্ভবত ঢাকা রাজশাহী ট্রেন হতে পারে, আমি একবার দেখলাম। তো দেখি আসলেই ঠিক কিনা। তো হ্যাঁ, আসলেই ঢাকা রাজশাহী ট্রেন, এটা ঢাকা রাজশাহী ঢাকা। তো এখান থেকে যাত্রী যাওয়া আসি করে এই ট্রেনে, ঢাকা রাজশাহী থেকে। তো দেখেন সবাই কিন্তু ট্রেনের চাকাগুলো দেখতেছে যে আসলে মানে থামছে না, অনেক সময় তো দেখা হয় না, চাকাগুলো বুলে দেখতেছে ভাইয়ারা। তো স্প্রিংগুলো অনেক শক্তিশালী, কারণ যে যখন আপনার চুষে নামা, যখন সে মাটি ডাবে যায় যে জায়গাটা, সে জায়গাতে কিন্তু স্প্রিংটা অনেক কাজে লাগায়। কারণ স্প্রিংটার কারণেই হচ্ছে আপনার ট্রেনটা কোনো দুর্ঘটনা